বন্ধুরা, আমরা যাচ্ছি ডলফিন মোড় হয়ে কলাতলি বিচে। তো কলাতলি বিচে গিয়ে সমুদ্রের ঢেউ দেখাবো, সেই সাথে আরও দেখব ওখানে কত মানুষজন সমুদ্র সৈকতে আনন্দে মেতে আছে। তো আমরা চলে এসেছি গোলচত্বর ডলফিন মোড়। আমরা অনেক ব্লগ ভিডিওয় দেখে থাকি এই ডলফিন মোড়। আসলে 3 রাস্তার মাঝে গোলচত্র, আর এইখানে কংক্রিট দিয়ে ডলফিনের ভাস্কর্য বানানো, এটাকেই বলে ডলফিন মোড়। ডলফিন মোড় হইতে পূর্ব সাইডের রোডে চলে গেল কলাতলি বিচ, আর পশ্চিম সাইডের রোড হইতে চলে গেল সুগন্ধা বিচ। আমরা এর আগে সুগন্ধা বিচে ঘুরেছি, এবারে যাব কলাতলি বিচ। আসলে কলাতলি বিচে গোসল করার জন্য যাব না, দেখতে যাব যে আসলে কলাতলি বিচটা কেমন। কারণ আমরা এই প্রথম আসলে এই কক্সবাজারে ঘুরতে এসেছি। তো এখন যাব কলাতলি বিচে। এই কলাতলি বিচটা আসলে কেমন সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা নতুন, এই ফার্স্ট এসেছি, এর আগে আসিনি, ঠিক আছে? তো আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকেন। এই যে এই সামনেই এখান থেকে দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, কলাতলি বিচ বলা হয় এই জায়গার নাম। তবে এখানেও আসলে রাস্তাঘাটের তুলনামূলক লোকজন কম আছে, এখানে আসলে লোকজন কম দেখছি। তবে বিচের পাড়ে যে দেখবো, সম্ভবত এখন 3টে মতো বাজে, বেলা 3টা পার হয়ে গেছে, এই জন্য হয়তো লোক সমাগম কম। আর তাছাড়া সরকারি ছুটি নাই, সরকারি ছুটিতে বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন আসলে বেশি লোকজনের সমাগম ঘটে। এই যে এই হলো কলাতলি বিচ। এখানে এই যে কলাতলি বিচের কথা বলছিলাম, এইটা হচ্ছে কলাতলি বিচ। তবে আমার মনে হচ্ছে সুগন্ধা বিচ বেশি ভালো কলাতলির চেয়ে। কলাতলি বিচটা আসলে কেমন যেন একটা, মানে বালিগুলো আসলে সমান না। তারপরে সবচেয়ে বেশি আসলে সুগন্ধা বিচটা আসলে সুন্দর লাগছিল, সেটা বুঝতে পারছি, ঠিক আছে? তারপর আপনাদের দেখাচ্ছি কাছে গিয়ে। যেহেতু বিকাল 3টা পার হয়ে গেছে, এই জন্য এখন লোক সমাগম অনেক কম। দুপুর টাইম 12টা-1টার দিকে অনেক লোকজন গোসলে নামে। সমুদ্র পাড়েই বাচ্চাদের বিনোদনের জন্য আছে জাম্পিং ক্যাসেল। বাচ্চারা সমুদ্র সৈকতে তো আনন্দ করছেই, এই জাম্পিং ক্যাসেলে উঠে আরও আনন্দিত হচ্ছে। সমুদ্র পাড়ে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই ক্লান্ত দূর করতে নিলাম চা বিরতি। চা পানের সাথে সাথে দেখছিলাম আমার মেয়ে রেশার কক্সবাজার ভ্রমণের আনন্দের মুহূর্ত। এই আনন্দের মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নিলাম। বন্ধুরা, আমরা যে রুমটি নিয়েছি, এই রুমটি হলো কাপল রুম। কাপল রুমের একটি বেড,
অবশ্য রুমটিতে এসি আছে, কিন্তু আমরা নন এসিতে নিয়েছি। রুমটিতে ফ্যান আছে, রুম বাথরুম এভরিথিং ভালোই আছে। রুমটির ভাড়া হচ্ছে আজ সকাল 11টায় চেক ইন এবং কাল সকাল 11টায় চেক আউট। এই একদিনের জন্য ভাড়া হচ্ছে 1200 টাকা। কিন্তু আমরা যেহেতু কাল সন্ধ্যা 7টা পর্যন্ত থাকব, এই জন্য 2 দিনের ভাড়া দিতে হয়েছে। আমার কাছ থেকে নিয়েছে 2200 টাকা। 2 দিনের ভাড়া থেকে 200 টাকা ডিসকাউন্ট করেছে। পরবর্তী ভিডিওতে দেখবেন পাটুয়াটেক পাথর বীজ, হিমছড়ি, ইনানি বীজ। দেখবেন হিমছড়ি যাইতে রাস্তার ধার দিয়ে সারি সারি ঝাউ বাগান। আরও দেখবেন হিমছড়ি ঝর্ণা ও পাহাড়। পরবর্তী ভিডিও পেতে উলাশীগ্রাম ফেসবুক পেজ এবং উলাশীগ্রাম ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।